অগ্নিকাণ্ড এবং এ জাতীয় দুর্যোগ আজকাল আমাদের সমাজে প্রায়শই দেখা যাচ্ছে। এই অগ্নিকাণ্ডটা এমন একটি দুর্যোগ যা মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি, সহায় সম্পত্তি কিংবা আমাদের প্রিয় প্রাণও ছাই করে দিতে পারে। এই অগ্নিকাণ্ড বা এ জাতীয় দুর্যোগ আমাদেরকে আল্লাহ তাআলার ক্ষমতা এবং তার কুদরতের প্রতি সতর্ক করে। এ আগুন শুধুমাত্র দুনিয়ার ক্ষয়ক্ষতিই করে না, আমাদেরকে আখিরাতের আগুনের কথাও স্মরণ করিয়ে দেয়। সেই সাথে আমাদেরকে স্মরণ করায় আল্লাহ তাআলার প্রতি তাওবা, ইস্তিগফার, তাওয়াক্কুল এবং সতর্কতার অপরিহার্যতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ক্বালা আইযান আইয়ুজিরু ওয়া লা ইউজারু আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, অগ্নিকাণ্ড এবং এ জাতীয় দুর্যোগ আজকাল আমাদের সমাজে প্রায়শই দেখা যাচ্ছে। এই অগ্নিকাণ্ডটা এমন একটি দুর্যোগ যা মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি, সহায় সম্পত্তি কিংবা আমাদের প্রিয় প্রাণও ছাই করে দিতে পারে। এই অগ্নিকাণ্ড বা এ জাতীয় দুর্যোগ আমাদেরকে আল্লাহ তাআলার ক্ষমতা এবং তার কুদরতের প্রতি সতর্ক করে। এ আগুন শুধুমাত্র দুনিয়ার ক্ষয়ক্ষতিই করে না, আমাদেরকে আখিরাতের আগুনের কথাও স্মরণ করিয়ে দেয়। সেই সাথে আমাদেরকে স্মরণ করায় আল্লাহ তাআলার প্রতি তাওবা, ইস্তিগফার, তাওয়াক্কুল এবং সতর্কতার অপরিহার্যতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। কখনো তিনি সহায় সম্পত্তির মাধ্যমে পরীক্ষা করেন, কখনো কখনো সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা করেন, আবার কখনো কখনো তিনি অগ্নিকাণ্ড বা এই জাতীয় দুর্যোগের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। কিন্তু তিনি শুধুমাত্র পরীক্ষা করার জন্যই সৃষ্টি করেননি, সেই সাথে তিনি আশার বাণীও আমাদেরকে শিখিয়েছেন। তার নিকট ইস্তিগফার, দোয়া, জিকির ও তাকওয়ার মাধ্যমে হেফাজত প্রার্থনা করতেও তিনি শিখিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিরাপত্তার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহ তাআলার ভীতি যার অন্তরে রয়েছে, তার জন্য তিনি পথ বের করে দেন। আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অবলম্বন করা মানুষের মনে এমন এক নিরাপত্তা প্রদান করে যা সে নিজ যোগ্যতায় অর্জন করতে পারে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লা ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, অর্থাৎ আশ্রয়দাতা কেবল আল্লাহ তাআলাই, তিনি ব্যতীত অন্য কোনো আশ্রয়দাতা নেই। ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্যোগই হোক না কেন, আল্লাহ তাআলাই প্রকৃত রক্ষাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে এই জাতীয় দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য কিছু দোয়া ও আমল শিখিয়েছেন, যা একে একে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিকাণ্ড সহ এ জাতীয় সকল দুর্যোগ থেকে বাঁচতে একটি দোয়া সবসময় পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরক ওয়াল হারাক ওয়াল হারাম ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট ঘর বাড়ি ভেঙে চাপা পড়া হতে আশ্রয় প্রার্থনা করছি, উচ্চ স্থান হতে পতিত হওয়ার থেকে, পানিতে ডুবে, আগুনে জ্বলে ও অধিক বয়োবৃদ্ধি হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার নিকট যুদ্ধের ময়দান থেকে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে আশ্রয় প্রার্থনা করছি, এবং আমি আপনার নিকট সাপ বিচ্ছুর দংশনজনিত কারণে মৃত্যুবরণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে এমন কিছু আমল শিখিয়েছেন যা করার মাধ্যমে তারা অগ্নিকাণ্ড সহ বিভিন্ন প্রকার দুর্যোগ হতে মুক্তি পেতে পারে। সেগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে একজন প্রহরী নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত শয়তান তার কাছাকাছি আসতে পারবে না। শয়তানের অন্যতম কৌশল হচ্ছে অগ্নিকাণ্ড বা এ জাতীয় দুর্যোগ দিয়ে মানুষের ক্ষতি করা। আয়াতুল কুরসি পাঠ মানুষকে শয়তানের এসব ক্ষতি থেকে রক্ষা করে থাকে। দ্বিতীয়ত, 3 কুল পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পাঠ করে নিজ শরীরে ফু দিতেন। অতঃপর এই অবস্থায় তিনি ঘুমাতে যেতেন। এই 3 কুল পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট অগ্নিসংযোগ,
এ জাতীয় দুর্যোগ এবং সকল প্রকার অনিষ্ট থেকে মুক্তি চাওয়া হয়। তৃতীয়, একটি দোয়া পাঠ করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার পূর্বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে বের হবে, তাকে বলা হবে যে তুমি হেফাজতে আছো, রক্ষিত আছো এবং পথ প্রদর্শিত আছো। সে সময় তার থেকে শয়তান দূর হয়ে যায় এবং এক শয়তান অন্য শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তির কি ক্ষতি করতে পারবে যাকে হেফাজত করা হয়েছে, নিরাপত্তা প্রদান করা হয়েছে এবং পথ প্রদর্শিত রাখা হয়েছে। তাই আমাদের সকলেরই উচিত এই তিনটি আমল নিয়মিতভাবে করা। চতুর্থ যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তা হচ্ছে ঘুমানোর পূর্বে আগুন নিভিয়ে দেওয়া বা এ জাতীয় ক্ষতিকর আসবাব গুছিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আগুন তোমাদের চরম শত্রু, তোমরা ঘুমানোর পূর্বে তা অবশ্যই নিভিয়ে দিবে। তৎকালীন যুগে আগুন ছিল এ জাতীয় দুর্যোগের অন্যতম মাধ্যম। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কেবল আগুনের কথা থাকলেও বর্তমান যুগে গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক সরঞ্জাম কিংবা শর্ট সার্কিটের মধ্যেও এ সকল আদেশ প্রযোজ্য হবে। পঞ্চম, ইস্তেগফার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি, প্রতিটি দুঃখ থেকে বাঁচার পথ এবং এমনভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করেনি। প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করা মুমিন হৃদয়ে একটি নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করে থাকে। তবে ইসলাম শুধুমাত্র দোয়া নয়, বরং বাস্তব সতর্কতার শিক্ষাও দিয়ে থাকে। যেমন ঘরে গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করা, মোমবাতি বা ধূপ জ্বেলে না ঘুমানো, বাচ্চাদের আগুনে খেলতে না দেওয়া এবং দুর্ঘটনা ঘটলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কতার শিক্ষাও দিয়েছেন। একটি হাদিসে বর্ণিত রয়েছে যে একদা এক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি কি উটকে রশি দিয়ে বেঁধে আল্লাহ তাআলার উপর ভরসা করব, নাকি উটকে ছেড়ে রেখেই আল্লাহ তাআলার উপর ভরসা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আগে উট বাঁধবে, অতঃপর আল্লাহর উপর ভরসা করবে। তাই দোয়ার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সতর্কতাও ফরজের অন্তর্ভুক্ত। অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা থেকে বাঁচা কেবল শারীরিক প্রস্তুতির বিষয় নয়, এটি ঈমান, তাকওয়া ও আল্লাহর উপর পূর্ণ নির্ভরতার ফল। যে আল্লাহর জিকিরে নিজেকে অভ্যস্ত করে, নিয়মিত দোয়া ও আমল করে এবং সতর্কতার পথ অনুসরণ করে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অগ্নিসংযোগ সহ যাবতীয় দুর্যোগ থেকে রক্ষা করবেন এবং অবশ্যই আখিরাতের আগুন থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকিরে অভ্যস্ত জবান দান করেন এবং তার নিকট হতে দোয়া, তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে নিরাপত্তা চাওয়া ও পাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।